না, আমাদের নাজারা বা বক্তব্যের ক্ষেত্রে কিন্ডারগার্টেনের ক্ষেত্রে তা হবে না, আলাদা আলাদা হবে। হরফের নাম বলেন হামজা, হরফের নাম কি হামজা, হরফের নাম কি হামজা, জবর উচ্চারণ লাইট দিলে শুনতে যাবে না। উচ্চারণ হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। সরো 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 সাইডে যেতে হবে। হরফের নাম হামজা, হরফের নাম হামজা, সরো পিছে যাও, সরো সরো সাইডে যাও। হামজা, হরফের নাম জবর উচ্চারণ উচ্চারণ উচ্চারণ। এবার জবর উচ্চারণ শেষ হলো মনে করেন সবক দেওয়ার গ্রুপ করার সিস্টেম করে তো আগেরটা এটা কিন্তু দ্বিতীয়বার জন্য রিফারেন্স ওই ছাত্রদের মধ্যে থেকে মাস্টার শুরুতে মাস্টার করাবেন, মাস্টার শুরুতে শুনবেন, কিছু ছাত্র বাছাই করবেন, ওদের দিয়ে গ্রুপ করবেন, তো গ্রুপ বাই করে একজনের সাথে একজন সাথী করাবেন। এটা হলো সবকের প্রত্যেকটা সবকের সিস্টেম একই। এখন এই আমরা এখন যে কাজটা করতেছি হরফের উচ্চারণ শিখাইতেছি, এই ক্ষেত্রে তিনটা কাজ। একটা কাজ হলো হরফের নাম, হরফের নাম উচ্চারণ। এবার বলেন হরফের নাম বলেন হামজা, হরফের নাম বলেন জের, ই ই উচ্চারণ ই ই ই উচ্চারণ ই ই ই। এটা মনে করেন আপনি শিখায়া সবক নিয়ে শেষ করলেন, এরপরে আসেন পেশ দিলেন, দিয়ে বলেন হরফের নাম বলেন হামজা, হরফের নাম বলেন পেশ, উচ্চারণ উ উ উ উচ্চারণ উ উ উ। যখন এটা আপনি সবক দিলেন, দিয়ে সবক নিয়ে শেষ করলেন, আলাদা আলাদা করে শেষ করলেন। তা আমরা এখানে প্রত্যেকটা তিনটা করে কাজ শিখেছি, হরফের নাম, হরফের নাম, উচ্চারণ। যখন আমাদের তিনটা কাজ আলাদা আলাদা ভাবে সবার শিখা শেষ করলো, এরপরে উস্তাদের কাজ হলো যে তিনটা একত্রিত ভাবে লেখা। কিভাবে? যেমন এই যে একটা অক্ষর লেখাইছি জবর দিয়া, একটা শিখাইছি জের দিয়া, একটা শিখাইছি পেশ দিয়া। এইবার উস্তাদ করবেন কি, বলবেন যে আপনার এবার আমার হাতের সাথে সাথে বলবেন, বলেন হামজা, শুধু উচ্চারণ বলেন আ আ, উচ্চারণ বলেন ই ই ই, উচ্চারণ বলেন উ উ উ উ উ। এইভাবে মাস্টার করাবেন। শুধু উচ্চারণ, এখানে হরফ হরফের নাম টাম কিছু থাকবে না, শুধু উচ্চারণ। যখন তিনটা উচ্চারণ কমপ্লিট হবে, এরপর ওস্তাদ প্রশ্ন করবে, বলেন জেরের উচ্চারণ কি ই ই, পেশের উচ্চারণ কি উ, জবর উচ্চারণ কি আ, আবার বলেন আ আ। উস্তাদ বারবার মাস্টার করায় কেন? আপনি শুনতেছেন কিন্তু মাস্টার আপনারটা কিন্তু তারা খেয়াল করতেছে, আপনি যে বলতেছেন এটাও তারা যে কিছু সংখ্যক বাকি ছিল, বাকিগুলো কিন্তু এখানে চলে আসবে। আ আ, জেরের উচ্চারণ ই ই ই, পেশের উচ্চারণ উ উ উ। এইভাবে তিনটা কাজ শেষ। তাহলে একটা অক্ষর প্রথম আলাদা আলাদা শিখা, পরে তিনটা একত্রিত করে এইভাবে শুধু উচ্চারণগুলো শিখাবে। যখন দেখবো যে আমরা এই উচ্চারণগুলো কমপ্লিট তারা পারছে, হ্যাঁ।